রাজ্যের সাধারণ মানুষের নিজেদের গ্রাম পঞ্চায়েত থেকে কোন কোন পরিষেবাগুলি পাওয়ার অধিকার রয়েছে সেই তথ্য অনলাইন থেকে দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রাজ্যের সাধারণ মানুষের গ্রাম পঞ্চায়েত থেকে কোন কোন পরিষেবাগুলি পাওয়ার অধিকার আছে এবং সেই তথ্য যদি আপনারা নিজেরা দেখতে চান তাহলে কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসব igramswaraj.gov.in এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের নিচের দিকে আমরা চলে আসব। রিপোর্টসের আন্ডারে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি পঞ্চায়েত বাই কাউন্সিল প্রোফাইল। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। আর এই পেজে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে নিচের দিক থেকে 2 নম্বরে একটি অপশন আছে টোটাল সার্ভিসেস অফার্ড। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। আর ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আমরা এখানে ক্যাপচা কোড দেব এবং তারপরে আমরা গেট রিপোর্ট অপশনের উপরে ক্লিক করব। গেট রিপোর্ট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। আমাদের দেশের সমস্ত স্টেট বা রাজ্যের নাম আমাদের কাছে শো করবে। আমরা এই পেজের নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে পরে দেখুন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল শো করছে এবং এখানে দেখুন টোটাল সার্ভিস অফার, তার নিচে বেশ কিছু সংখ্যা শো করছে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের পাশে 14 বা 14 একটি নাম্বার দেখতে পাচ্ছি। আমরা এই নাম্বারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কাছে শো করবে যে আমাদের রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলি থেকে কোন কোন পরিষেবা রাজ্যবাসীরা পেতে পারেন। যেমন 1 নম্বরে এখানে দেখুন সার্টিফিকেট, লাইসেন্স, পারমিশন, যেখানে রেসিডেন্ট সার্টিফিকেটের কথা বলা হয়েছে এবং এই পরিষেবা পাওয়ার জন্য একটি ওয়েবসাইটও এখানে কিন্তু দেওয়া হয়েছে। তারপর দেখুন ট্যাক্সেশন, অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের পেমেন্টও আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে দিতে পারেন। ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে এখানে বাংলা সহায়তা কেন্দ্র আছে আমাদের রাজ্যের জন্য, যেখানে আরও অনেক পরিষেবা পাওয়া যায়। আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে গেলে সেখানে জানতে পারবেন যে কোন কোন পরিষেবা সেখানে আপনারা পাবেন। আরেকটু নিচের দিকে যদি আমরা আসি সেক্ষেত্রে এখানে দেখুন সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিশনের আন্ডারে কনস্ট্রাকশন পারমিট, অর্থাৎ কোনো কনস্ট্রাকশন কাজের জন্য আপনি পারমিশন নিতে পারেন। তার নিচে এখানে সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিশনের আন্ডারে আপনারা পেয়ে যাবেন ডেথ সার্টিফিকেট, অ্যাসেসমেন্ট অফ প্রপার্টি ট্যাক্স, আপনার সম্পত্তির ট্যাক্স আপনি জমা করতে পারবেন। তারও নিচে এখানে ট্রেড রেজিস্ট্রেশন, অর্থাৎ ট্রেড লাইসেন্সের জন্য কিন্তু আপনি পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারেন। এখন তো অনলাইনেই করা যায়। বার্থ সার্টিফিকেটের জন্য আপনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন। জব কার্ডের জন্য আপনি নতুন জব কার্ড যদি করাতে চান সেক্ষেত্রেও আপনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন। আপনাদের এলাকায় পানীয় জলের সমস্যা হলেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতে যাবেন। ফ্যামিলি ট্রি সার্টিফিকেট ফর ল্যান্ড মিউটেশন, জমি জায়গা রেকর্ড করানোর জন্য যদি বংশ তালিকার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে এই পরিষেবা পেয়ে যাবেন। এনওসি সার্টিফিকেট, যদি আপনি কোনো স্মল ইন্ডাস্ট্রি বানাতে চান সেক্ষেত্রে যে এনওসি সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। যদি আপনি আপনার এরিয়ায় বা আপনার ল্যান্ডের মধ্যে মোবাইল টাওয়ার বসাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে এবং পঞ্চায়েত থেকে আপনি সেই পারমিশন পাবেন। এছাড়াও ইনকাম সার্টিফিকেটের যদি প্রয়োজন পড়ে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সার্ভিসের নাম দেওয়া হয়েছে এবং তাদের যে ওয়েবসাইট তার তালিকাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। যে সার্ভিসটি বাম দিকে দেখানো হচ্ছে সরাসরি তার ডান দিকে এখানে ওয়েবসাইটের নামগুলি দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা অনলাইনে এই সুবিধাগুলি পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম রাজ্যের সাধারণ মানুষ রাজ্যের গ্রাম পঞ্চায়েত থেকে কোন কোন পরিষেবা বা কোন কোন সুবিধা পেতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।